আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজ আমাদের যে ছোট্ট আলোচনা সেটা এমপিএইচ প্রোগ্রামকে নিয়ে। তো প্রতি সেশনের মতো আমাদের এবছরও এমপিএইচ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এবং আমাদের নতুন এমপিএইচ প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছেন ডক্টর শামসুন নাহার আমার পাশে আছেন। তো আজকে আমি ডক্টর শামসুন নাহারের সাথে কথা বলবো যে আমাদের এমপিএইচ রিলেটেড যারা পরীক্ষা দিতে চান এই নিয়ে কিছু তথ্য আমরা অডিয়েন্সের সাথে শেয়ার করব। কেমন আছেন? আচ্ছা, তো আমরা জানি যে প্রতি সেশনে মার্চে পরীক্ষাটা হয়ে থাকে, যেটা বিএসএমইউর আন্ডারে, এবং বেশ কিছু চয়েস থাকে যে বিভিন্ন ইনস্টিটিউট। তার মধ্যে কি কি ইনস্টিটিউট আছে? ইনস্টিটিউট আছে আপনার বিএসএম এর মধ্যে আছে পাবলিক হেলথ, দেন নিপসম তো আছেই, ঢাকা মেডিকেল কলেজ আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, মানে বেশ কয়েকটা ইনস্টিটিউট সেখানে আছে। তো শামসুনার পরিচয়টা আমরা যদি ছোট্ট করে একটু তুমি দিয়ে দাও আর কি। আমি ডক্টর শামসুন নাহার বিলকিস। আমি নিপসম থেকে বিএসএম আন্ডারে নিপসম থেকে এমপিএইচ শেষ করেছি নন কমিউনিকেবল ডিজিজে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যে এমপিএইচ প্রোগ্রামটা আসলে চালু করি প্রতি সেশনে সেটা হয়ে থাকে এবং বেশ কিছু আমরা লেকচার ক্লাস, তারপর এক্সাম এবং সেটা রিভিশন ক্লাস এবং ইতিমধ্যে প্রশ্নে সিঙ্গেল বেস্ট অ্যান্সারও যুক্ত হয়েছে। তো আমরা সেটারও আলাদা করে ক্লাস নিয়ে থাকি। তো এই প্রোগ্রামে নতুনভাবে আরও বেশ কিছু টপিক যুক্ত হচ্ছে এবং নতুনভাবে ক্লাস তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের টিমে শামসুন নাহার একটা নতুন মাত্রা যোগ করবে। তো লেকচারগুলোর মধ্যে আমরা যে কোর্স আউটলাইন এবং আমরা যে আগামী মাস থেকে শুরু করতে যাচ্ছি এটা নিয়ে গ্রুপে অবশ্যই আপনারা যে পোস্টার আছে সেটা পেয়ে যাবেন এবং বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, এবং শুধু এমপিএইচ নিয়ে আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, নাম হলো ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ। এখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো আমি এখন ডক্টর শামসুনার কাছে প্রশ্ন যে এই এমপিএইচে যদি কেউ পরীক্ষা দিতে চায় সেখানে তো আমরা জানি বেশ কয়েকটা সাবজেক্ট আছে। তো কি কি সাবজেক্টগুলো সাধারণত সেখানে আছে? সেখানে আছে কমিউনিটি মেডিসিন আছে, এপিডেমিওলজি আছে, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ আছে, তারপরে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট আছে, হসপিটাল সার্ভিস এন্ড ম্যানেজমেন্ট, অনেকগুলো সাবজেক্ট তাহলে সেখানে আছে। আমরা এই লিস্টটা আপনাদের দিয়ে দিব। নন কমিউনিকেবল ডিজিজও অ্যাড হয়েছে। এটা তো খুব ডিমান্ডিং একটা সাবজেক্ট হওয়ার কথা। এখন তো নন কমিউনিকেবল ডিজিজ অনেক ডিমান্ডিং হয়ে গেছে। তো আমরা পুরো সাবজেক্টের লিস্টটা অবশ্যই দিয়ে দিব। তবে আরেকটা প্রশ্ন আমি একটু জিজ্ঞেস করতে, আসলে যারা পরীক্ষা দেয় তাদের কোন সাবজেক্টে ইন্টারেস্ট বেশি, কোনটাতে তারা বেশি দেয়? দেখা যাচ্ছে যে আসলে কম্পিটিশনটা সবচেয়ে বেশি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এপিডেমিওলজিতে, দেন হচ্ছে কমিউনিটি মেডিসিন, তারপরে আরসিএইচ। আচ্ছা, তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমাদের যে গ্রুপটা আছে ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ, সেখানে ডক্টর বিকি সেও অ্যাক্টিভ থাকবে। এছাড়া আমাদের টিমের আদার্স মেম্বার যারা আছে, আমরা একে একে সবার সাথে এরকম ছোটো ছোটো সেশন করব, তারাও সেই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবে। আপনারা আপনাদের যাবতীয় প্রশ্ন সেখানে করবেন, তারা কমেন্টে আপনাদের সেই রিপ্লাইগুলো দিবে। এখন একটা খুব কমন কোশ্চেন থাকে যারা পরীক্ষা দেয়, আসলে এখান থেকে পাশ করে প্রসপেক্ট কি কি এক্সপেকটেশন একজন আসলে ক্যান্ডিডেট করতে পারে? আচ্ছা, এখন তো অ্যাকচুয়ালি পাবলিক হেলথটা অনেক ডিমান্ডিং সাবজেক্ট, বোথ দেশে এবং বাইরে, দেশের বাইরে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল দুই জায়গাতেই। তো কেউ যদি তার প্রফেশনটা হচ্ছে গিয়ে টিচিংয়ে নিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও তার জন্য ওপেন থাকছে। যেমন সে কমিউনিটি মেডিসিনে চাইলে এখান থেকে সে মানে পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর পর্যন্ত যেতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন এনজিও গুলো আছে আমাদের দেশে, বিভিন্ন এনজিওতে জয়েন করতে পারে, লাইক বড় বড় কিছু এনজিও আছে, ইউনিসেফ, ডাব্লিউএইচও, ওখানেও জয়েন করতে পারে। অনেক রকম অপশন, এবং বাংলাদেশে আইসিডিডিএর যথেষ্ট অনেক প্রজেক্ট আছে, সেই জায়গাগুলোতে করতে পারে। দেশের বাইরে আমরা জানি যে সবগুলো দেশই আসলে এটা একটা ভালো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন জায়গায় রিসার্চ রিলেটেড কাজগুলোতে এমপিএইচ এর একটা ভালো প্রাধান্য দেওয়া হয় এবং নিপসমের এমপিএইচটাকে তারা অনেক ভ্যালু, অনেক বেশি ভ্যালু দেয়।
তো যাই হোক, এরকম বেশ কিছু আরও ইনফরমেটিভ, আমরা এপিডেমিওলজি আসলে বিষয়টা নিয়ে কী কাজ করা যায়, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কী কাজ করা যায়, এগুলো নিয়ে আমরা ছোট ছোট করে ভিডিও টিউটোরিয়াল আমরা আমাদের যে এমপিএইচ গ্রুপটা আছে, ম্যাট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ, সেখানে এই শামসুন নাহার বা ডক্টর সামিয়া বা যারা এই টিমে আছেন, ওরা ছোট ছোট করে আপনাদের জন্য পোস্ট করবেন। তো আমার মনে হয় আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।